নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এই অফ সিজনে ফুলকপি দিয়ে ডিম আলুর কষা করে দেখাবো। তাই ফুলকপি দিয়ে এই দেখুন বন্ধুরা, একটা ফুলকপি নিয়েছি। কালকে এনেছি বলে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, কিন্তু বিকালে খুব টাটকাই ছিল। আর এই যে ডিম নিয়ে নিয়েছি 8টা, আলু, ফুলকপি, আর এখানে নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, ঘি, আর কাঁচা লঙ্কা, টমেটো সস, আর এখানে আছে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গোটা জিরে। আর কিছু লাগবে না। প্রথমে আমি নুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি আমি জল। আমি এর মধ্যে ডিমগুলো সেদ্ধ করতে দিয়ে দেবো। নুন দিয়ে দেবো ডিমে, তাহলে ডিমটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর ডিমের খোসা ছাড়াতেও সুবিধা হয়। এবার নুন দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। আর এই ডিম সেদ্ধ হতে হতে আমি আলু, ফুলকপি কেটে নেবো এবং আদা রসুন বেটে নেবো। এই দেখুন বন্ধুরা, দেশি ফুলকপি, এই দেখুন একদম কচি। এইভাবে ফুলকপি কেটে নেবো। আলু, আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটে নেব। একটা সময় লোকে ভিডিও করে রাখতে অসুবিধা হয় না। এই দেখুন বন্ধুরা, আমার এদিকে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, বেটে নিয়ে এসেছি। আর এদিকে আমি ফুলকপি কেটে ধুয়ে নিয়ে এসেছি। আমি এবার ডিমটা নামিয়ে দেবো। ডিম সেদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে গা। এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। কড়াই গরম হয়ে গেছে। এবার একসঙ্গে ফুলকপি, আলু আমি ভেজে নেবো ভালো করে। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ফুলকপি আলু ভেজে নেবো। দেখুন বন্ধুরা, ফুলকপি আলু ভাজা হয়ে গেছে। এবার আমি এই ছালটার সাহায্যে তুলে নেবো। এবার আমি ডিমটা ভেজে নেবো। ডিম ভাজা হয়ে গেছে। এবার ওই তেলে আমি দিয়ে দেবো গোটা জিরে, বেটে রেখেছি বাটা মশলাটা, দিয়ে দেবো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো অল্প করে দেবো, স্বাদ মতো নুন, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, আমি তেজপাতা ফোড়নে দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দেবো। তো ভাজা ভাজা যাবে আর গন্ধটাও ভালো লাগবে, ওর জন্য তেজপাতাটা দেওয়া। আর দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। আর দিয়ে দেবো এখানে এই যে টমেটো সস। টমেটো তো এখন তো খুব পাওয়া যায় না, তাই না, কমই যায়। আর দামেও বসে, ওই জন্য একটু সস দিয়ে দিলাম। দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেবো। এর মধ্যে আমি দিয়ে দেবো একটু জল। এর সঙ্গে আমি দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি, আলু, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কষা কষা হয়ে গেছে। আমি একটু মশলাটা জল দিয়েছিলাম, নাহলে পুড়ে যাচ্ছিল। আর এইবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে একটু 2 মিনিট নাড়াচাড়া করবো, দিয়ে নামবো।
এই দেখুন বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, কষাটা আমার হয়ে গেছে। আর এই দেখুন কত সুন্দর আলু সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিটা একদম গলে গেছে, একদম কচি, মানে খুবই টাটকা ফুলকপি ছিল, গলে গেছে। এবার কষা হয়ে গেছে, আমি এবার একটু ঘি দিয়ে দেবো। ঘিটা আপনার ইচ্ছে করে নাও দিতে পারে। হয়ে গেছে আমার ফুলকপি আলু ডিম কষা। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কষাটা। এই ফুলকপি আলু কষা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায়। এবার আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে, আর দারুণ একটা সুন্দর গন্ধ আসছে। মনে হচ্ছে এখনই সব ভাত খেয়ে নিই, কিন্তু আমরা এখন তো খাবো না, সবাই একসঙ্গে বাড়িতে এলে, মানে ব্যাটা ছেলেরা, তবেই ভাত খাবো। তাই আমরা খেয়ে দেখাই না চট করে, বাচ্চারা থাকলে দেখায়। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের যদি কোনো কিছু মানে খাওয়ার ইচ্ছা হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি করে দেখাবো। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।